আপনি যদি বাহিরে একটা লুক আনেন তাহলে ওই লুকটা কিন্তু সুযোগ নেবে, সুযোগে সব ব্যবহার করতে পারে। ঠিক আছে, ওই লুকের কারণে আপনার সম্পর্ক অবনতি হতে পারে। তাই তৃতীয় পক্ষকে কোনোদিন সুযোগ দিবেন না। কাজে ঝগড়া হয়েছে, আলাপ আলোচনার মধ্যে মিটমাট করেন, ভালো হবে, এতে জীবনটা সুন্দর হয়ে যাবে। তৃতীয় পক্ষের কাছে বিচার দিলেন, আপনার মেম্বার চেয়ারম্যানের কাছে গেলেন, এটা দরবার ডাকলেন, এমন কিছু হয়েছে না, ধরেন কথার কাটাকাটি হয়েছে দুই বন্ধু বান্ধবের মধ্যে, এর মধ্যে চেয়ারম্যান মেম্বারে ডাকি আনলেন, ওই জায়গায় কিন্তু সমস্যার সমাধান হইতেছে না। হয়তো সামরিক সময়ের জন্য চেয়ারম্যান মেম্বারে আপনাদেরকে মিলিয়ে দিয়ে গেল, কিন্তু ওইটার মধ্যে আরো খুব বাড়িয়ে গেল, ওরও বাড়লো, আপনার যে চেয়ারম্যান মেম্বার আনছেন ওরও কিন্তু আরো খুব বাড়লো, যাতে সমস্যার সমাধান হলো না, আরো গন্ডগোল বাড়বে। তাই নিজেরা সমস্যা সমাধান করেন, ইনশাল্লাহ ঠেকবেন না, কোনো জায়গায় কাজে লাগবে। আর যদি তৃতীয় পক্ষের এই জায়গায় সুযোগ দেন, তাহলে তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ নেবে, তার বিনিময়ে আপনাদের সম্পর্কটা অবনতি হয়ে যাবে, ভেঙে যাবে। সম্পর্ক ভাঙে কেন? তৃতীয় পক্ষের কারণে ভাঙে। ভুল বোঝাবুঝি কেডা করায়? তৃতীয় পক্ষ করা। তৃতীয় পক্ষ কান করা দেয়। আপনার ঝগড়া হয়েছে আপনার ঘরের ভিতরে, আপনার ফ্যামিলির লগে, আপনার স্ত্রীর লগে, আপনার সন্তানের লগে, আপনার বাবা মার লগে, আপনার নিজেরা মীমাংসা করেন। আপনার বাহিরের ধরেন আপনার চাচারা কি আপনার চাচিরা কি আনলেন, ওরা কিন্তু সমস্যার সমাধান করবে না, ওরা আরো উস্কানি দিয়ে দিবে, সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, বাপ পুতের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, যাতে আপনার ডিফুল দিয়ে দেন। তৃতীয় পক্ষ এই সুযোগটা নিতে পারে, হয়তো মামলা করাবে, মামলা মোকদ্দমা করাবে, এর বিনিময় আপনারা দুর্বল হয়ে যাবেন, আপনারও টাকা যাবে, ওদেরও যাবে, মাঝখান থেকে তারা ফায়দা লুটলো। তাই বলি, তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না। কেউ কথা বললে হেসে পড়বেন, কেউ কুটু কথা বলছে আসে পড়বেন, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। রাগ মনে করেন সব পানি হয়ে গেছে, রাগ মাথার যে যারা ফেলে দেন, রাগ কি? আপনার যদি জিদ করে থাকেন তাহলে জিদ তো থাকবেই, আর আপনি যদি হাসি দিয়ে চলে আসেন তাহলে আপনার মঙ্গল। তাই ক্ষমা হলো মুহূর্তের ধর্ম, ক্ষমা করতে শিখুন, সমস্যার সমাধান নিজেরাই করুন, অপরের কাছে দৌড়াবেন না। অপরে প্রতিপক্ষ সুযোগ নেবে, কোনোদিন আপনার সমস্যার সমাধান করে দেবে না, আপনার সমস্যার সমাধান করবে না, আর উল্টা আপনাকে বাঁশ দিবে, বাঁশ। একটা কথা জানবেন, আপনার প্রতিপক্ষ সব সময় আপনার জন্য আসলা বাঁশ লয়ে খারাপ রয়েছে আপনার পিছন দেওয়ার লেগে। এটা আমি আর আপনার সকলের ক্ষেত্রে। তৃতীয় পক্ষ সবসময় চায় বাঁশটা লয়ে খারাপ হয়ে থাকে, বাঁশটা হান্দায় দিতে পারে, সম্পর্কের অবনতি হয়ে যায়। তাই তৃতীয় পক্ষকে কোনো সুযোগ দিবেন না, নিজেরা সমস্যা নিজেরা সমাধান করেন, ভালো হবে। এটা হলো উত্তম, এটা হলো বেস্ট, ঠিক আছে, এটা হলো ভালো। কারণ তারা কোনোদিন তো চায় না আপনাদের ভালো, তৃতীয় পক্ষ কোনোদিন ভালো চায় না, কারোই না, আপনি আর আমি নাই, কেউই ভালো চায় না। দেখবেন আপনার কাছে এক কথা কইতেছে, আবার আপনার ফ্রেন্ডের কাছে গিয়ে আর এক কথা কইতেছে, আপনার বাবার কাছে গিয়ে বলতেছে ভালো না, আপনার মায়ের কাছে গিয়ে বলতেছে আপনি ভালো না, আপনার বোনের কাছে গিয়ে বলতেছে আপনি ভালো না। কিন্তু দ্বন্দ্বরা কিন্তু তৃতীয় পক্ষই লাগাইতেছে, এই জায়গায় কিন্তু আপনার লাগতেছে লাগাইতেছে। তাই আপনার শত্রুকে যদি দেখেন কখনো আপনার লগে, যে আপনার বন্ধুটা হয়, ওই বন্ধুকে যদি কখনো দেখেন যে আপনার শত্রুর লগে চলতেছে, তাহলে ভাববেন যে আপনার আরেকটা শত্রু হয়ে গেল। আপনার কাছের যে মানুষটা আছে সেও আপনার শত্রু হয়ে গেল। কিভাবে? যে শত্রুর লগে চলে, ভাববেন কি জয় আপনার শত্রু। কারণ কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে। কেউ মনে করেন যে প্রকাশ্যে আপনার সামনাসামনি শত্রু, আর ওই মনে করেন আপনার অপ্রকাশ্যে, আপনার কাছেও ভালো, ওই পক্ষের কাছেও ভালো। কিন্তু ক্ষতিটা কিন্তু আপনার এই করতেছে। শত্রু কোনোদিন ক্ষতি করার আগে ক্ষতি করে কাছের মানুষে। আপনার কাছের মানুষ জানে আপনার দুর্বল জায়গা কোনটা। তাই কোনোদিন আপনি যদি দুর্বলতা থাকেন, কেউ কাছে প্রকাশ করবেন না। সবসময় মনোবল শক্ত রাখবেন, নিজেও করবেন, তাহলে মনে করেন প্রতিপক্ষ কোনো সময় সুযোগ নিতে পারবে না। আপনার পক্ষে টাকা নাই, আপনার কোনো সময় বলবেন না যে আমার কাছে টাকা নাই, তাহলে তৃতীয় পক্ষ ওই জায়গায় ওই টাকাটা নিবে, আপনাকে হয়তো কোনো দিনের দিন ফুটা দিবে। তাই বলি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গল্প থেকে যদি কোনো কিছু শিক্ষণীয় থাকে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।